শাহরিয়ার জুলাই ঘোষণাপত্র জাতির সামনে তুলে ধরা হবে আজ। ঐতিহাসিক এই ক্ষণ উদযাপনে রাজধানীর মানিক মিয়া এভিনিউ সাজছে। এখানে প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন আমাদের। দেখেছিল ভিন্ন নজিরবিহীন এক গণ অভ্যুত্থান এবং সবাই কিন্তু ভিন্ন এক স্বাধীনতার স্বাদ কিন্তু সেদিন গ্রহণ করেছিল। সেই ধারাবাহিকতায় কিন্তু আজকের বর্ষপূর্তি উপলক্ষে কিন্তু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে আজকে বিকেল ৫টায় কিন্তু জুলাই ঘোষণাপত্র জাতির সামনে পেশ করবেন এবং তারই পূর্ব প্রস্তুতি আপনাদেরকে দেখাচ্ছি। এখন এই মঞ্চ কিন্তু এখন প্রস্তুত রয়েছে ঠিক সেচ ভবনের পশ্চিম পাশে। এই জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার যে মঞ্চ, সেই মঞ্চটি কিন্তু এখন প্রস্তুত হয়েছে সম্পূর্ণ, তবে টুকিটাকি কিছু কাজ এখনো করে যাচ্ছে। এই আজকে জুলাই গণ অভ্যুত্থানের এই ঘোষণাপত্রের যে মঞ্চটি, এই মঞ্চটির আশেপাশে কিন্তু বেশ নিরাপত্তা বেষ্টনীতে বেষ্টিত করে রাখা হয়েছে। ইতিমধ্যে কিন্তু র্যাবের সদস্যরা ডগ স্কোয়াড নিয়ে কিন্তু তারা স্পটে পৌঁছেছেন এবং পাশাপাশি বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী তারাও ধীরে ধীরে আসছেন এবং এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের কোনো জনসাধারণের উপস্থিতি কিন্তু আমরা সেভাবে লক্ষ্য করছি না। তবে যেহেতু মূল আনুষ্ঠানিকতা শুরু হবে বেলা 11টা থেকে, তখন হয়তো ধীরে ধীরে সবাই আসবে। বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সারা দেশ থেকে শ্রমজীবী মানুষ, পেশাজীবী মানুষ এবং সর্বসাধারণের উপস্থিতিতেই কিন্তু আজকের এই অনুষ্ঠানটি পালিত হবে এবং বিকাল 5টা নাগাদ ঠিক অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু জাতির উদ্দেশ্যে মানুষের বহুল প্রতীক্ষিত যে জুলাই সনদটি, সেই সনদটি কিন্তু পেশ করবেন। পাশাপাশি আরেকটু বলতে চাই যে এই মানিক মিয়া এভিনিউতে যেহেতু আজকে বিশাল একটি অনুষ্ঠান কর্মসূচির আয়োজন করা হয়েছে, এই অনুষ্ঠান কর্মসূচির ফলে কিন্তু সাময়িকভাবে আজকের জন্য কিন্তু যান চলাচলে জনসাধারণের কিন্তু চলাচলে একটু বিঘ্ন ঘটতে পারে। এখানে আমরা দেখেছি একটু আগেও যখন আমরা আসছিলাম মানিক মিয়া এভিনিউতে, তখন আমরা দেখেছি যে পুরো রাস্তাটি কিন্তু ব্যারিকেড দিয়ে ব্লক করে দেওয়া হয়েছে। পূর্ব পাশের যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি কিন্তু খোলা রাখা হয়েছে, চাইলে ছোট ছোট যে যানবাহনগুলো সেগুলো চলাচল করতে পারছে এবং বড় যে গাড়িগুলো সেগুলো কিন্তু ভিন্ন রাস্তা দিয়ে যাতায়াতের জন্য অনুরোধ করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সবাই কিন্তু সজাগ দৃষ্টি রেখেছে আজকের এই দিনটিকে ঘিরে এবং বিভিন্ন মেডিকেল ক্যাম্পেরও কিন্তু ব্যবস্থা করা হয়েছে। তো সব মিলিয়ে আসলে জুলাইয়ের বহুল প্রতীক্ষিত জনমানুষের যে আকাঙ্ক্ষা, সেটি কিন্তু আজ পূরণ হতে যাচ্ছে এবং ঠিক বিকেল 5টায় কিন্তু অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতির সামনে কিন্তু সেই জুলাই বহুল প্রতীক্ষিত যে জুলাই সনদটি সেটা কিন্তু আজকে উপস্থাপন করবে। তো এই ছিল মানিক মিয়া এভিনিউ থেকে লাইভে আমার কাছে থাকা সর্বশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।